বাণিজ্যিক চিংড়ি ঘেরে তো বনজীবীরা তৈরি করেননি। তো চিংড়ি ঘেরের পরে মানে চিংড়ি যেহেতু আমাদের জন্য নয় আসলে একদমই কিছু দেশে রপ্তানির জন্য আসলে এই চিংড়িটা করা হইতেছে এবং সুন্দরবনের গ্রামের ভিতরে অভ্যন্তরীণ লবণাক্ততা কিন্তু চিংড়ি ঘেরের কারণে বাড়ছে। আর তাছাড়া পরবর্তীতে যেটা শুরু হয়েছে কাঁকড়া ঘের, যদি সাকিব আল হাসান ওইখানে কাঁকড়া ঘের করে তাহলে আপনি তো কাঁকড়া ঘের করবেন, কারণ সাকিব আল হাসান আপনার নায়ক, নায়ক যেটা করবে সেটাই আসলে আপনি করবেন। তাহলে আপনি সাকিব আল হাসানকে কিছুই বলতে পারেননি যে সুন্দরবন ধ্বংসের জন্য আসলে ওইখানে মানে এইরকম নরম খুলের কাঁকড়ার ঘের আসলে তৈরি করে। বা আপনি দেখেছেন যে ক্রিকেটার সৌম্য আসলে হরিণের চামড়ার উপরে বসে আসলে বিয়ে করতেছে, আপনি তাকে আটকাইতে পারেন না, বাংলাদেশের আইন ছিল, কারণ ওইটা তো ট্রফি, আপনি এটা আটকাইতেই পারতেন। এখন ঘটনা হয়েছে কি সব দোষ মানে আপনার বাঘ ট্রেড হয়, সব কিছু হয়, শেষ পর্যন্ত আপনি কাকে ধরেন? গরিব কতগুলো বনজীবী, হয়তো বা 300 400 500 না হয় 1000 না হয় 1 লাখ টাকার জন্য বাঘ ধরেছিল, কিন্তু এই বাঘের মানে এই ওয়াইল্ড লাইফ ট্রেডের মার্কেট কোথায় তৈরি হয়, এটা যায় কোথায় আসলে? সেইটা সেই কনজিউমারকে কেন ধরতে পারছেন না?